নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য একটু মন চাইতেছে না যে রান্নাবান্না করি, কিন্তু রান্নাবান্না তো করতেই হবে, যেহেতু খাইতে হবে, এজন্য রান্নাবান্না করতে হবে। এই তো আমি এখন এগুলো সরিষা দিয়ে পাসা মাছ রান্না করব। একটু নতুনভাবে, একটু ভিন্নভাবে একটা রেসিপি রান্নার প্রথমবার আমি ট্রাই করছি। এই তো পেঁয়াজটাকে হালকা ভেজে স্বাভাবিক নর্মাল যেভাবে রান্না করি ওইভাবে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাও দিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু কষিয়ে এখানে আমি সরিষা বাটাগুলো দিয়ে দেব। মশলাটাকে আমি কষানোর জন্য হালকা একটু গরম পানি দিয়ে নিচ্ছি। সরিষা দিয়ে মাছগুলো খেতে ভালোই লাগছে। এই তো সরিষা বাটা আমি দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব এবং কষানো হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বৃষ্টিতে ওই দিন একটু শরীরে পানি পড়েছিল মাথায়, এই জন্য ঠান্ডাটা আর কি লেগে গেছে। ঠান্ডাটা লাগলে অনেক খারাপ লাগে, জ্বর ঠান্ডা অনেক আমার ভুগায় আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এই তো মাছগুলো দিয়ে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং হালকা একটু গরম পানি দিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। সেদ্ধ না হলে আবার ভালো লাগবে না খেতে। তো রান্না শেষ হয়েছে আমার। এখন আমি রান্না করছি পোয়া মাছ দিয়ে উদ্দা বা করলা। একটু পোয়া মাছটাকে উদ্দা দিয়ে রান্না করলে একটু ঝালঝালি ভালো লাগে, এই জন্য আমি একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। মরিচ, ধনিয়া, হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি পোয়া মাছগুলোকে কষিয়ে নিব। পোয়া মাছটা কার কার খেতে ভালো লাগে, লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি পোয়া মাছটাকে রান্না করে নিচ্ছি। এভাবে পোয়া মাছটা রান্না করলে বেশি মজা হয়। পোয়া মাছের সব থেকে মাথাটা খেতে ভালো লাগে, মাথার পোটা যে থাকে না, ওইটা খেতে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে খেতে। কে কে পছন্দ করেন এই মাছ? এই তো এখন আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। একটু গরম পানি দিয়ে দিব, হালকা একটু গরম পানি দিয়ে। এটা তো নদীর পোয়া মাছ, এটা এমনিতেই নরম থাকে, এই জন্য বেশিক্ষণ কষাবো না। হালকা একটু সময় কষিয়ে নিয়ে আমি মাছগুলোকে আলতোভাবে তুলে রান্না শেষ করে নিব। এই তো দেখেন আমি সরিষা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। তো করলা ভাজি করেছিলাম আলু দিয়ে, আমডাল ছিল সাথে, আর ছিল পোয়া মাছ দিয়ে উদ্দা। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।